মা, মা জানো কি হয়েছে? কি কিছু বাবা? তুমি আমাকে বলেছো না মিতুর কাছে গিয়ে জিজ্ঞাসা করতে? মিতু কি বলেছে জানো? মিতু আমার বাচ্চাকে মেনে নিয়েছে, শুধু মেনে নেয়নি, ও নিজের বাচ্চা হিসেবে লালন পালন করার দায়িত্ব নিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি জানতাম মিতু খুব ভালো ফ্যামিলি মেয়ে, ও যা করবে ভেবে চিন্তেই করবে। হ্যাঁ মা, আমিও ভেবেছিলাম মিতু অতটা ভালো হবে না, কিন্তু ও যে এতটা ভালো আমি কখনো কল্পনাও করিনি। আমি অথৈকে বিয়ের পর ভেবেছিলাম হয়তো ওর জায়গাটা কোনোদিন কোনো মেয়েকে দিতে পারবো না, কিন্তু আজকে যে ব্যবহারটা মিতু আমার সাথে করেছে, আমি ওর ব্যবহারে মুগ্ধ মা। আমি অথৈর জায়গাটা হয়তো ওকে দিতে পারবো। পাগল ছেলে আমার, বুঝতে পেরেছি। যা এখন। আচ্ছা মা। জানো আমি আজকে কতটা খুশি, আমি কখনো ভাবতেই পারিনি তুমি আমার বাচ্চাটাকে এত সুন্দরভাবে আপন করে নেবে। হয়েছে, সে কখন থেকে তো একটা কথার মধ্যেই পড়ে আছো। বেবির নাম রাখতে হবে না? চলো আমরা আমাদের বেবির নাম রাখি। হ্যাঁ তাই তো, আমাদের বেবির নামই তো রাখা হয়নি। হ্যাঁ। আচ্ছা, বেবির নামটা তুমি ডিসাইড করবে, বলো কি নাম রাখা যায়। আমি রাখবো? আমি বেবির মা, মানছি, বাট নামটা আমি রাখবো না, নামটা রাখবে তুমি। আমি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নামের সাথে মিলিয়ে রাখি। হ্যাঁ, আমার নাম তো সৈকত, তাহলে আমার বেবির নামটা সিয়াম রাখা যায়। বাহ, খুব সুন্দর নাম তো। সিয়াম, আমাদের সিয়াম। ঠিক আছে, আজ থেকে ওকে আমরা সিয়াম নামেই ডাকবো। হয়েছে, রাত কত হয়েছে সেদিকে খেয়াল আছে? হ্যাঁ, বাবুকে ঘুম পাড়াতে হবে না আমাদের সিয়ামকে? হ্যাঁ, তুমি ওকে ঘুম পাড়াও, আমি তাহলে ঘুমিয়ে পড়লাম। ঠিক আছে, তুমি ঘুমাও। ঘুমাও ঘুমাও, সময় হলে তোমার সন্তানকে তো ঘুম পাড়াবই, তোমার এই পুরো ফ্যামিলিটাকে আমি ঘুম পাড়িয়ে দেব। কি ব্যাপার, হ্যাঁ? কিছু ভাবছো নাকি তুমি? না না, কিছু ভাবছি না, সিয়ামকে ঘুম পাড়াবো। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার সৈকত, তুমি এখনো বসে আছো যে? যাও না, সিয়ামকে গিয়ে নিয়ে আসো। সিয়ামকে আনতে যেতে হবে না, আমি ড্রাইভারকে বলে দিয়েছি, ড্রাইভার সিয়ামকে নিয়ে আসবে। বাবা দেখ, আমি চলে এসেছি। এই তো আমার লক্ষ্মী বাবা। বাবা, তোমার না আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল, রেজাল্ট দিয়েছে? হ্যাঁ বাবা, আমার রেজাল্ট দিয়েছে। আর বাবা, আমি স্কুলে সর্বপ্রথম ফার্স্ট হয়েছি। এই দেখো আমার রেজাল্ট। বাহ, মাশাআল্লাহ, খুব ভালো। দাদি, এই দেখো আমার রেজাল্ট। কি ব্যাপার বাবা, তোমার মা আমার পাশে বসে আছে, তুমি আমাকে রেজাল্ট দেখালে, তোমার মাকে রেজাল্ট দেখালে না, তুমি তোমার দাদিকে রেজাল্ট দেখালে, তোমার মাকে রেজাল্ট দেখালে না কেন? না, আমি ওনাকে আমার রেজাল্ট দেখাবো না, উনি আমার মা না, উনি আমার সৎ মা। সিয়াম, তুমি এইসব কথা কোথা থেকে শিখেছো? কে বলেছে তোমাকে সে তোমার সৎ মা, আপন মা না? কি ব্যাপার, চুপ করে আছো কেন, বলো কে শিখিয়েছে? সৈকত, তুমি কি পাগল হলে নাকি? হ্যাঁ, ও তো বাচ্চা মানুষ, ও হয়তো বা কারো না কারো কাছে শুনেছে এইসব কথা। তুমি মাথা গরম করো না প্লিজ, মাথাটা ঠান্ডা করো। আরে বৌমা তো ঠিক কথাই বলেছি, তুই দাদু ভাইয়ের সাথে এভাবে কথা বলছিস কেন? দাদু ভাই, তুমি আমার কাছে বসো, আমার কাছে থাকো। দাদু ভাই, মা কখনো সৎ মা হয় না, মা তো মাই। দেখো না তোমার মা তোমাকে কত ভালোবাসে। না দাদি, তুমি মিথ্যা কথা বলতেছো, উনি আমার মা না, আমার মা অন্য কেউ। আর আমার মা মরার পরে ইনাকে আমার বাবা বিয়ে করেছে। আর আমি এটাও জানি আমার মার নাম অথৈ, আমি আমার মার ছবি বেডরুমে দেখেছি।
আর আমি এটাও ভালো করে জানি উনি আমার মা না। বেডরুমে ছবি দেখেছো মানে? বেডরুমে তো কোনো ছবি নেই। তোমাকে বেডরুমে কে ছবি দেখিয়েছে সত্যি করে বলো। হ্যাঁ সৈকত, মাথা গরম করো না। ও তো বাচ্চা মানুষ, কি না কি বলেছে। স্কুল থেকে মাত্র আসছে ছেলেটা। বাবা চলো আমরা রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হতে হবে, খাওয়া দাওয়া করতে হবে তো। হ্যাঁ মা, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি, আর আমি ওকে বুঝিয়ে বললে ও সবকিছু বুঝবে। যা দাদু ভাই, মার সাথে ঘরে যা। মা, একটা জিনিস পরিষ্কার হতে পারলাম না, সিয়াম অথৈর ব্যাপারে কিভাবে জানলো? আর তাছাড়া ওকে তো এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। ও অথৈর ছবি দেখেছে, অথৈ ওর মা সেটা জেনেছে, আবার মিতু ওর সৎ মা এটাও জেনেছে, কিন্তু এগুলো জানলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমিও কিছু বুঝতে পারছি না, তবে তুই কোনো চিন্তা করিস না। আমাদের বৌমা সিয়ামকে যে ভালোবাসে, সিয়াম বৌমার ভালোবাসা পেলে দেখবি সব ভুলে যাবে। হ্যাঁ মা, এটাই তো আমার শেষ ভরসা। আসো বাবা আসো। ছাড়ো। আচ্ছা, তুমি ওখানে চুপ করেছিলে কেন? তুমি তো আমার সৎ মা। আমার আসল মা তো মারা গিয়েছে, তুমি আমাকে এটা বলেছো। আমার আসল মা ছবিও দেখিয়েছো তুমি আমাকে, কিন্তু তুমি ওখানে চুপ করেছিলে কেন? হ্যাঁ, আমি তো তোমাকে মিথ্যে বলিনি। আমি তোমাকে যেগুলো বলেছি তার সবগুলো সত্যি কথা। আমি তোমার আপন মা হই না তো, আমি তোমার সৎ মা। আর সৎ মা কখনো আপন হয় না। তোমার মা তো সে কবে মারা গিয়েছে, আর যা ছবি তোমাকে দেখিয়েছিলাম সে হচ্ছে তোমার মা। শোনো, সৎ মা কখনোই আপন হয় না। সৎ মাকে সবসময় শত্রু মনে করতে হয়, খারাপ আচরণ করতে হয়। তুমি আমাকে কখনো ভালোবেসো না, তুমি সবসময় আমার সাথে খারাপ আচরণ করবে, ঠিক আছে? কিন্তু বাবার দাদি তো সব সময় বলে তুমি নাকি অনেক ভালো, তোমার ব্যবহার আচরণ অনেক ভালো, তোমার সাথে ভালো ব্যবহার করতে। আরে ওদের কথা তুমি কানে দিও না। তোমার আব্বু আর তোমার দাদু দুইজনেই তোমার কাছে মিথ্যে কথা বলে। ওরা হচ্ছে পচা লোক। তোমার ভালো কে চাই জানো? তোমার ভালো আমি চাই। দেখো না, তোমার কাছে সত্যিটা বলে দিয়েছি। ওই যে ওই ছবির মেয়েটা, ও হচ্ছে তোমার মা। তোমার মাকে কখনো দেখাইছি তোমার আব্বু? দেখায় নাই তো, আমি দেখিয়েছি। সুতরাং ওদের কথা বিশ্বাস করবে না। আমি যা বলবো, যেভাবে বলবো ঠিক সেভাবেই কাজ করবে, আর আমার কথা বিশ্বাস করবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে যা বলবে আমি তাই শুনবো। আর শোনো আরেকটা কথা, আমি যে তোমাকে এসব কথা বলেছি, এই কথা যেন তোমার বাবা আর তোমার দাদু কোনোভাবেই না জানতে পারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এই কথা কাউকে বলবো না। আচ্ছা তুমি তাহলে এখানে থাকো, আমি আসি। না না না, এখন কোথায় যাবে? তোমাকে তো এখন আরেকটা জিনিস শেখানোর বাকি আছে, ওইটা তো শিখতে হবে তোমাকে। আবার কি শিখতে হবে? দেখো, আজকে তোমার আব্বু তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমাকে ধমক দিয়ে কথা বলেছে। এখানে তোমার কি করা উচিত ছিল? তুমি কারো কথা না শুনে চুপ করে তোমার মুখ গুমরা করে বসে থাকা উচিত ছিল। আর তোমার কি করা উচিত ছিল? তোমার আব্বু যখন তোমাকে খেলতে বলবে, যখন তোমাকে খাইতে বলবে, যখন তোমাকে পড়তে বলবে, কারো কোনো কথা শুনবে না, চুপ করে মুখ গুমরা করে বসে থাকবে, ঠিক আছে? মনে থাকবে। তুমি তো ঠিক কথা বলছো, বাবা তো আমার উপরে ধমক দিয়ে কথা বললো। এই তো লক্ষ্মী ছেলেটা। ঠিক আছে, তাহলে তুমি এখন কি করবে? তুমি মুখটা গুমরা করে ছাদে গিয়ে বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আপদ, ছোট থাকতে ওকে না মেরে ফেলে খুব একটা খারাপ কিছু করিনি, বরং ও একটু বড় হতে আমারই সুবিধা হয়েছে। ওকে আমার কাজে লাগিয়ে আমার সমস্ত কার্যকলাপ হাসিল করাবো। আর যখন দেখবো যে ওকে দিয়ে আমার কোনো কাজই হচ্ছে না, ঠিক তখনই ওকে এই দুনিয়া থেকে নাই করে দেব। এইসব আপদ আমি রাখবো না।
দেখো সাগর, তুমি আমাকে বিয়ে করেছো মানে আমি তোমার বউ, আর এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়িতে থাকবে মানে? তুমি না আমাকে বিয়ে করছো, আমি তো তোমার বউ, তাই না? বাড়িতে তোমার একটা বউ থাকা অবস্থায় তুমি আবার ওকে কিভাবে বিয়ে করো? না মানে হচ্ছেটা কি এখানে, হচ্ছেটা কি আমি তো কোনো কিছু বুঝতে পারছি ও না। হচ্ছেটা কি তুমি কিছুই বুঝতে পারতেছো না? সবই বুঝতে পারবা, সবকিছু এই মেয়েটার দোষ, বুঝছো? এই মেয়েটাকে বলে দাও তোমার আমার যে 5 বছরের সম্পর্ক, ঠিক আছে, তুমি যে আমাকে ভালোবেসে বিয়ে করেছো। আর এই মেয়ে কে? ওর কি তোমার বউ হওয়ার যোগ্যতা আছে? রাস্তার মেয়ে কোথাকার এতিম। তুমি বলো যে তুমি আমাকে বিয়ে করেছো। এই, উনি এগুলো কি বলতেছে? না মানে আমি মানে কি? হ্যাঁ মানে আমি ওকে বিয়ে বিয়ে করেছি। ওর সাথে আমার রিলেশন ছিল তো 5 বছরের মতো, তাই মানে বিয়েটা না করলে কেমন হয় না, তোমাদেরকে কাউকে বলিনি, এটা আমার একটা দোষ, আমি বুঝতে পারছি, আমি বিয়ে করেছি। তোমরা আচ্ছা এটা তো দ্বন্দ্ব পড়ার কি আছে? হ্যাঁ যেহেতু এসে পড়েছো হয়েছে, এত ঝগড়ার তো কোনো কিছু নেই নাকি? ঝগড়া তো আমি করছি না, ওকে বলো সবকিছু ঠিক করতে। ও কেন আমাদের মাঝখানে কথা বলছে? এর মানে তুমি আমাকে ঠকাইছো? বাবা, মা, আপনারা আমাকে ঠকাইলেন কেন? আমি এতিম বলে? এই পৃথিবীতে আমার কেউ নাই? আমার বাবা মা, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন কেউ নাই বলে আপনারা আমাকে এইভাবে ঠকাবেন? আমার তো এখানে কোনো দোষ ছিল না, আমি তো এবারের বউ। একটা বউ থাকা অবস্থায় আপনার ছেলে কিভাবে পারলো আরেকটা মেয়েকে বিয়ে করে আনতে? তার কি একটাবার আমার কথা মনে পড়ে নাই? আমি মানতেছি যে আপনার ছেলের এই মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু তার একটা বউ থাকা অবস্থায় সে কিভাবে পারলো এই মেয়েটাকে বিয়ে করে আনতে? আর মা, বাবা, আপনারা তো জানতেন যে আপনার ছেলে রিলেশন করে, তাহলে কেন আপনারা আমার জীবনটা নষ্ট করে ফেলছেন? কেন? এর কি কোনো উত্তর আছে আপনাদের কাছে? বুঝছি, আমি এতিম বলে আপনারা আমাকে এইভাবে ঠকাইছেন, তাই না? এই কারণে আপনারা চুপ করে আছেন। ঠিক আছে, আমি এই সংসারে আর একটা মুহূর্তও থাকবো না, চলে যেতেছি আমি এখান থেকে। আরে আমি কিভাবে থামাবো? তোমরা একটু যাও না, ওকে বোঝাও, আমার কথা কোনোভাবে শুনবে না। যাও যাও, দাঁড়িয়েছো কেন মা? তুমি যাও। একটা ঝামেলার মধ্যে বললাম, তোমাকে আমি কত করে বলেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে কোনো রকম বার্গেনিং করার দরকার নেই। এই কিসের ঝামেলা করছি? যেটা হচ্ছে সেটা হতে দাও, একদম কথা বলবে না। বৌমা, 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 দাঁড়াও বৌমা, দাঁড়াও একটু বাইরে দেখো বৌমা। তুমি কই যাবা গো? তোমার বাপ নাই, মা নাই, তুমি এতিম। প্লিজ বৌমা একটু বোঝার চেষ্টা করো, হাইকা যাও বৌমা। বাবা, এত কিছু হওয়ার পরও আপনি আমাকে এই বাসা থেকে যাইতে না করতেছেন কেন? আর আপনারা তো নতুন একটা বৌমা পেয়ে গেছেন, আমি যদি নাও থাকি তাও তো আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা জেনে শুনে ইচ্ছা করে আমার জীবনটা নষ্ট করছেন। দেখো বৌমা, যা হওয়ার তা তো হয়েছে। তোমার বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, যাওয়ার জায়গা নেই, তুমি কোথায় যাবা বলো? হ্যাঁ, তুমি কোথায় যাবা? প্লিজ বৌমা থেকে যাও, বৌমা থেকে যাও। আমাকে নিয়ে আপনাদের এত ভাবার কোনো প্রয়োজন নেই, আপনারা অনেক ভাবছেন আমাকে নিয়ে, এই জন্যই আজ কি অবস্থা। আমার কথা আপনাদের ভাবা লাগবে না, আমার যেদিকে 2 চোখ চায় আমি ওইদিকে চলে যাব। বৌমা, বৌমা, বৌমা।
কি ব্যাপার ভাবি, আপনি এরকম কানতে কানতে কই যাইতেছে ব্যাগ লইয়া? আর বললেন না ভাই, ঘরের ভিতর আমার জামাই একটা সতীন নিয়ে আসছে। আমার সতীনটা একটুও ভালো না, খালি আমার সাথে হিংসা করে। আমার জামাই যদি একটু পানি চায়, আমি তারে পানি নিয়ে দিই, সে শরবত নিয়ে যায়, বোঝায় যে সে আমার জামাইয়ের আমার থেকে আরো বেশি ভালোবাসে। আমার দিয়ে বাড়ির সব কাজ করায়। আমার কি কোনো অধিকার নাই? আমি তো বাড়ির বউ, তাই না? কেউ আমার বাড়ির বউ হিসাবে মানে না, আমার কাজের বুয়া বানায় রাখছে। আমি কেন কাজের বুয়া হতে যাব? আমার কোনো অধিকার নাই। কি কইতেছেন ভাবি? সাগর ঘরের মধ্যে আরেকটা বিয়ে করে লইছে, আপনি সতীন লইছে। আসলে আপনার সতীনের মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা সব হইলো আপনার জামাইয়ের মধ্যে, আপনার জামাইয়ের চরিত্রের মধ্যে আসল সমস্যা। ও জানেন কি করছে সেদিন? আমি আচ্ছা, যদি এমন হয় আমরা উগান্ডা ঘুরতে গেছি, কেমন হবে বলো তো? শোনো, উগান্ডা, কানাডা, জার্মানি, তুমি যেখানেই আমাকে ঘুরতে নিয়ে যাও না কেন, কোনোটাই ভালো হবে না। আগে তুমি আমাকে বিয়ে করে তোমার ঘরে তুলো, তারপর আমি সবখানে ঘুরবো, বুঝতে পেরেছো? এই টালটি বালটি কিন্তু একদম চলবে না। আগে তুমি আমাকে বিয়ে করো, আমি কিচ্ছু শুনতে চাই না। অনেকদিন ধরে কিন্তু তুমি আমাকে ঘোরাচ্ছ, আমার কিন্তু ওগুলো ভালো লাগতেছে না। আচ্ছা, আমি কি তোমাকে একটা বারের জন্য বলেছি বিয়ে করবো না? কি রে বন্ধু, বিয়া কারে বিয়ে করতেছিস? তোর না ঘরে বউ আছে? আচ্ছা, তুই যে ঘরে বউ রাইখা গ্রামের মধ্যে এরকম একটা মাইয়া লয়ে ঘুরে বেড়াইতেছস, টাঙ্কি মারতেছস, এসব কি? এই এই লোকটাকে, হ্যাঁ? আর বউ মানে এই কি বলতেছে? আচ্ছা, আমি তোমাকে বলি, শোনো, ও আমার বন্ধু মানুষ তো, মানে হয়েছে কি, বন্ধুরা তো একটু ফাজলামি মস্কারি করে, ও মস্কারি করছে, ফাজলামি করছে, আর কিচ্ছু না। হেই, আমি তোর লগে ফাইজলামি মস্কারি করবো কেন? তুই কি আমার দুলাভাই লাগোস? তুই লাগোস আমার মামা তো ভাই, আমি তোর ভাই। ভাই হয়ে ভাইয়ের লগে কেউ মস্কারি করে? আমি কোনো মস্কারি করতেছি না। আপনি বিশ্বাস করেন ওর ঘরে বউ আছে? এই, আপনি চুপ করেন। ওকে আমি 5 বছর ধরে চিনি, ওর সাথে আমার 5 বছরের রিলেশন। ও আমাকেই ভালোবাসে আর আমাকেই বিয়ে করবে। এসব কথা বলে না কোনো লাভ হবে না, যান এখান থেকে আপনি। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো। আসলে হয়েছে কি, ও মাঝে মাঝে এমন কিছু অকওয়ার্ড কথা বলে ফেলে, মানে মানুষের মধ্যে না একটা বিড়ম্বনা তৈরি করে ফেলে, পেঁচ লাগে দেয়। কি রে ভাই, তো সমস্যাটা কি বলবি? তুই তো আমার ভাই, বন্ধু সবই তো, তাই না? মানে অন্তত আমার সঙ্গে তো এটা করা উচিত না। একটু ভালো চিন্তা ভাবনা কর। আচ্ছা, যা, আমরা একটু কথা বলতেছি। কি? আমি পাগল? আমার মাথায় সমস্যা, আমার কথা বিশ্বাস করতে না করতেছস? আমি পাগল না, ওর চরিত্রের সমস্যা, আমার মাথায় কোনো সমস্যা নাই। আপনি আমার কথা বিশ্বাস করেন, ওর ঘরে বউ আছে। শুধু আপনি না, এই গ্রামের অনেক মেয়ের জীবনে নষ্ট করছে। এই চুপ কর, একটা কথা বলবি না। জান, মানে হয়েছে কি, যখন তুমি রিলেশনে থাকবা না, আমরা সুন্দর একটা সম্পর্কে আছি, আশেপাশে খালেক মালেক জব্বার কুদ্দুস বয়াতি, এটা কি করবে? ক্লিকবাজি করবে। এটা কি তোমার বিশ্বাস করা যাবে? এই যে আমি তোমাকে ধরে কথা দিলাম, কথা বলছি, তোমাকে বিয়ে করব, তোমাকে ছাড়া অন্য কাউকে আমি ভাবতেই পারবো না, আর এরকম দু একটা পাগল ছাগল তো কথা বলতেই পারে, এটা কি বিশ্বাস করবা? আমি তোমার কাছে আগে না, ওকে তোমার কাছে আগে, আমি তোমার কাছে আগে, তার মানে আমি তোমার ভালোবাসার মানুষ। আমি তোমাকে বলেছি, আমার কথা বিশ্বাস করতে হবে, তাই না? এই শোনেন, ওর আর আমার না 5 বছরের সম্পর্ক, বুঝছেন? আমাদের সম্পর্ক ভাঙা এত সহজ না। আপনি কি আমাদের সম্পর্কটাকে ঠুনকো ভাবছেন যে কাঁচের গ্লাসের মতো ধাপ করে ভেঙে যাবে? এত ফালতু কথা বলেন না তো, যান এখনই চলে যান। এই, তোর লজ্জা শরম নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে, যা। ও, আমার কথা বিশ্বাস হইতেছে না তো? কথায় আছে না, আজ বুঝবেন না, বুঝবেন কাল, থাপড়ায় পারবেন গাল। এই পাগলটা কি বলে গেল? এটা কি সত্যি? আরে না, আমি তো তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, একদিন ভুলে গেছিলাম। তোমাকে বলছিলাম না, আমার আত্মীয় স্বজনের মধ্যে একটা পাগল আছে, ওই পাগলটা, বুঝছো, ও অনেক সময় হয় কি, ওই ভালো সম্পর্কটা নষ্ট করার জন্য ভুলভাল কথা পেঁচিয়ে বলে, ক্লিকবাজি করে। ওই পাগলের কথা তুমি শুনো না, আমার কথা শোনো, ও ভুলভাল কথা বলছে। ও আচ্ছা, শোনো, ভুলভাল বলতেছে না, আর এগুলার কোনোটা যদি সত্যি হয় না, তোমার কপালে কিন্তু একদম দুঃখ আছে, বুঝছো? আমার সাথে প্রেম করছো মানে তুমি আমাকেই বিয়ে করবা, বুঝছো? আমি তোমার হাড় খাবো, মাংস খাবো, তোমার দিয়ে না ডুগডুগি বাজাবো, একদম মনে রাখো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি যা ইচ্ছা খাইও, সমস্যা নেই, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। কেন? পাগলটা আবার ঠাস করে চলে আসতে পারে, এসে আবার ভুলভাল কথা বলতে পারে। বুঝতে পারছি। চলো আমরা একটু অন্যদিকে যাই। দাঁড়াও, ব্যাগটা নেই, চলো।
তাইলে বুঝেন আপনার জামাইয়ের কি অবস্থা। ওরে আমি এত করে বুঝাইলাম তুই বিয়া শাদী করছো, সুন্দর করে ঘর সংসারটা কর, ও আমার কথা শুনলই না। আসলে ভাই আমার কপালই ভালো না। আমি অনেক চেষ্টা করছিলাম সবকিছু মানায় নেওয়ার জন্য, কিন্তু আর পারতেছি না। শেষ পর্যন্ত আমার জামাইকে আমি ওর হাতে তুলে দিয়ে আসছি। এখন আমার যেদিকে দুই চোখ যাবে আমি ওই দিকে চলে যাব। আমি আর কারোর কথা চিন্তা করব না। না না ভাবি, আপনি এটা করেন না, সংসারটা এভাবে ভাঙ্গেন না, একটু মানায় চলেন, আমরা সবাই মিলা সাগরে বুঝাই, ওই ঠিক হয়ে যাবে। না ভাই, এইসবের কোনো দরকার নাই। আল্লাহ মানুষের থাকার লেগে দুনিয়াতে বহুত জায়গা রাখছে। আমার যেদিকে ইচ্ছা আমি ওইদিকে চলে যাই। আমি আর ওই বাড়িতে কোনোদিনও ফিরে যাবো না। ভাই আপনি থাকেন, আমি যাই। আহারে, এই সাগর এইভাবে গ্রামের কত মাইয়ার জীবন নষ্ট করবো।